মধ্যে চিৎকার করে প্রাণপণে দৌড়াচ্ছে। তার পিছনে কিছু লোক। বাচ্চা মেয়েটা তার বাবা মাকে নিজের চোখের সামনে মরতে দেখেছে, আর এখন তার পালা। বাবা মা হারানোর শোকে সে শোকাহত হতে পারল না, নিজেকে বাঁচানোর তাগিদে সে দৌড়াচ্ছে। জিয়ন, প্লিজ আমাকে মেরো না, আমার কথাটা শোনো। লোকটা বৃষ্টির মধ্যে হাঁটু গেড়ে বসে মিনতি করছে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকের কাছে। কিন্তু দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর পাথর হৃদয় লোকের কোনো যায় আসলো না। সে তার হাতের গানটা লোড করে। জিয়ন, প্লিজ না, আমার কথাটা শোনো, আমার কথা। দাঁড়িয়ে থাকা লোকটার ঠোঁটে একটা ক্রুড় হাসি ফুটে ওঠে। হোয়াট ইউ থিঙ্ক জন জঙ্কুক তোমার উপর দয়া দেখাবে, নিজের শত্রুর উপর? সাথে চারটা গুলির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে। হাঁটু কেড়ে বসে থাকা লোকটা নেতিয়ে পড়ে মাটিতে। জঙ্কুক পাশে ফিরে সেখান থেকে যেতে নিলে কারোর কান্না আর চিৎকারের শব্দ শুনতে পায় সে। জঙ্কুক একটা ভুরু উঁচু করে শব্দ ভালোভাবে শোনে। বৃষ্টি পড়ার শব্দের সাথে কান্নার শব্দ তাল মিলিয়ে উঠছে। কান্নার শব্দটা কোন দিক থেকে আসছে লক্ষ্য করে জঙ্কুক পা বাড়ায়। তে উঁচু নিচু জায়গার ওপর থেকে দৌড়াতে গেলে মাটিতে আছড়ে পড়ে। চারিদিকে অন্ধকার হাওয়াতে হামা গড়ি দিয়ে পাশের একটা ঝোপে লুকিয়ে পড়ে। জঙ্কুক এগিয়ে আসতে দেখে একটা বড় ঝোপের আড়ালে ছোট্ট একটা মেয়ে বসে মুখে হাত চেপে কান্না করছে। জঙ্কুক এগিয়ে গিয়ে মেয়েটার সামনে বসে। সাথে সাথে তে মাথা উপরে করে জঙ্কুকের দিকে তাকায়। মেয়েটার নীল রঙের জলজলে চোখ, বৃষ্টির জলে লাল হয়ে থাকা মেয়েটার গাল জঙ্কুকের নজর কেটে নেয়। বুকটা একবারের জন্য জোরে ধকধক করে ওঠে। জঙ্কুক নজর সরিয়ে মেয়েটার হাত আলতো করে নিজের হাতে নেয়। হেই হেই, কেঁদো না, আমি কিচ্ছু করবো না। মেয়েটা কেঁপে ওঠে। আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। তো তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুক মেয়েটার পায়ের ক্ষত লক্ষ্য করে। তুমি এখানে একা কি করছো বাচ্চা মেয়ে? ওরা আমার পিছন করছে। তে কাপা কাপা স্বরে উত্তর করে। মাফিয়া জঙ্কুক থেকে তুলে ওই জায়গা দিয়ে বেরিয়ে আসে। তার বড় চ্যাসলার গাড়ির কাছে আসে। তার দুটো গার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখে। মাথার পিছনে করে ইশারা করে বলে, কিল দেম। তারা মাথা নেড়ে জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্কুক টেকে নিয়ে গাড়িতে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। নাম কি তোমার বাচ্চা মেয়ে? জঙ্কুক খুবই নরম কিন্তু ভারী আওয়াজে জিজ্ঞেস করে। তে চোখ পিটপিট করে ওঠে। তে। জঙ্কুক হেসে ওঠে। গাড়ির জন মিশনে পৌঁছাতে জঙ্কুক থেকে কোলে তুলে বেরিয়ে আসে। বড় সিংহ দরজা দিয়ে ভেতরে ঢুকতে মেনশনের সব মেয়েরা চোখ বড় করে তাকিয়ে থাকে তাদের দিকে, যেন তারা কেউই এর আগে এমন কোনো দৃশ্য দেখেনি। জঙ্কুক দোতলায় একটা রুমে থেকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। সাথে সাথে জঙ্কুকের পিছনে মেনশনের হেড মেড এসে দাঁড়ায়। জঙ্কুক জিসোকে তে দেখাশোনা করতে বলে চলে যেতে নিলে পিছন থেকে তে জঙ্কুকের হাত ধরে। আমাকে ছেড়ে যেও না। জঙ্কুক দাঁড়িয়ে যায়। তার মন মেয়েটার প্রতি নরম হয়। সে বসে বিছানার পাশে, তার মাথায় হাত রাখে। ঠিক আছে সব, আমি তোমার কাছে আছি, ডোন্ট ওয়ারি। বস, ম্যামের ইনফরমেশন। জঙ্কুকের সেক্রেটারি সুহো তার দিকে একটা ফাইল এগিয়ে দেয়। জঙ্কুক ফাইলটা দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কিম তেইহং, 9 বছর বয়স। জঙ্কুক চোখ কুচকে কিছুক্ষণ সেদিকে দেখে ফাইলটা বন্ধ করে তখনই জিসো জঙ্কুকের অফিসের দূর গোড়ায় এসে দাঁড়ায়। জঙ্কুক তার দিকে তাকাতেই জিসো বলে, মাস্টার, ম্যাম কিছুই খেতে চাইছে না। জঙ্কুক নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে উপরে তে রুমে আসে। জঙ্কুক ঘরে দরজায় এসে দাঁড়াতেই মেয়েরা বের হয়ে যায় সেখান থেকে। তে চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসে আছে। জঙ্কুক ধীর পায়ে বেডের পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে। তে মাথা পাশে ফেরাতেই জঙ্কুকে দেখতে পেতেই তৎক্ষণাৎ তার গলা জড়িয়ে ধরে। আমার আমার ভয় করছে ড্যাডি। তার কথা শুনে জঙ্কুকের চোখ বড় হয়ে যায়। সে কি ঠিক শুনেছে? মেয়েটাকে ড্যাডি বলল? প্রিন্সেস, তুমি কি আমায় ড্যাডি বললে? তে বড় বড় চোখ করে তাকিয়ে হেসে মাথা নাড়ে। জঙ্কুক তার কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। ইটস ওকে। টেবিলের ওপর থেকে ঢেকে রাখা খাবার হাতে তুলে তার মুখের সামনে ধরে। নাও প্রিন্সেস, খেয়ে নাও। ইউর ড্যাড ইজ গুড গার্ল না? ছোট দেরা মাথা নাড়িয়ে খাবার মুখে নেয়। জঙ্কুক তাকিয়ে থাকে তার দিকে। মেয়েটা তার সামনে ঘটে যাওয়া দৃশ্যকে ভুলতে পারছে না। তার মন মস্তিষ্ক ঠিক হালতে নেই।
তার কোনো আপনের দরকার যে তাকে আগলে রাখবে, ভালোবাসবে, উষ্ণ অনুভব করাবে। এই অবস্থায় তাকে যদি আবারও একা করে দেওয়া হয়, সে হয়তো মানসিক রোগীতে পরিণত হবে। জঙ্কুক সিদ্ধান্ত নেয় সে এই মেয়েটিকে একা ছেড়ে দেবে না, কোনো অনাথ আশ্রমে দেবে না। সে তাকে নিজের কাছে রাখবে, বড় করবে, যত্ন করবে, তাকে দত্তক নেবে মেয়ে হিসেবে। ড্যাডি! তে লাফিয়ে লাফিয়ে জঙ্কুকের অফিসের কেবিনে আসে, যেখানে জঙ্কুক তার গার্ডের সাথে সিরিয়াস ডিসকাশন করছিল। তখনই জঙ্কুক দরজা দিয়ে থেকে দৌড়ে তার দিকে আসতে দেখে কথা বন্ধ করে হেসে হাত তের সামনে মেলে ধরে। তে দৌড়ে এসে জঙ্কুকের কোমর জড়িয়ে ধরে। জঙ্কুক হেসে তের কপালে চুমু করে। সো আমার প্রিন্সেস আজ এত খুশি কেন? তে খিলখিলিয়ে হেসে মাথা উঁচু করে জঙ্কুকের দিকে তাকায়। ড্যাডি, আজ আমি ক্লাস টেস্টে ফুল মার্কস পেয়েছি। জঙ্কুক গর্বিত হয়। তে মাথায় হাত বুলিয়ে হু হু করে হেসে ওঠে। ড্যাডি ইজ টু হ্যাপি মাই প্রিন্সেস। যে কঠোর হৃদয়হীন মাফিয়াকে কেউ কখনো হাসতে দেখেনি, তারা আচম্বিত হচ্ছে। ছোট্ট 9 বছরের মেয়েটা তাকে আবারও হাসতে শিখিয়েছে। 21 বছরের জঙ্কুকের এই পৃথিবীতে তার গ্র্যান্ড প্যারেন্টস ছাড়া আর কেউ নেই। তার বাবা ওল্ড মাফিয়া কিছু বছর আগে পরম লোক গমন করেছেন। তারপরে ওল্ড মাফিয়ার জায়গায় জঙ্কুক এসেছে তার দায়িত্ব সামলাতে। কিশোর জঙ্কুক ছোট্ট বয়সে তার বাবার মৃত্যু সহ্য করতে পারে না। সে ট্রমা ধীরে ধীরে জঙ্কুককে খেয়ে ফেলতে লাগে। সে হাসা, কথা বলা প্রায় ভুলে যায়। পরিবর্তে সে একটা কঠোর হৃদয়হীন মানুষে পরিণত হয়। কিন্তু ছোট্ট তের আগমন জঙ্কুককে বদলে দিয়েছে। জঙ্কুক তের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকায়। মাই প্রিন্সেস, মাই অনলি প্রিন্সেস, মাই হ্যাপিনেস। দিন যেতে লাগে, তে বড় হতে লাগে জঙ্কুকের সামনে। জঙ্কুকের মনোভাব বদলাতে লাগে। যেখানে তের কথা আসে, জঙ্কুক তাকে নিয়ে অনেক বেশি পজিটিভ হয়ে ওঠে। সবসময় থেকে তার চোখের সামনে রাখে। তেকে সাথে করে তার অফিসে নিয়ে যায়। বাচ্চা তে যখন কিশোরী বয়সে জঙ্কুকের নজরবন্দি আরও বেশি হয়। সকালে তে ঘুম থেকে উঠে প্রথমে তার ড্যাডির রুমে যায় তাকে ঘুম থেকে তুলতে। তে এখন আর সে 9 বছরের পিচ্ছি নেই, এখন সে 19 বছরের সুঠাম দেহের নারীতে পরিণত হয়েছে। তবুও তার ছোটবেলাকার স্বভাব বদলায় না। তে জঙ্কুকের রুমের কাছে এসে বিনা নক করে ভিতরে প্রবেশ করে। প্রতি সকালে তে জঙ্কুকে ঘুম থেকে তুলতে আসে, তাই জঙ্কুক রাতে রুম লক করে ঘুমায় না। তে ঘরে ঢুকে তার প্রথমে চোখ যায় জঙ্কুকের সুন্দর মুখে। ঘুমে তাকে কতই না মাসুম লাগছে। তে সেদিকে তাকিয়ে হেসে বিছানার কাছে আসতেই তার চোখ থামে জঙ্কুকের পিঠে। সে উবু হয়ে বিনা শার্টে ঘুমাচ্ছে। তাকে প্রতি সকালে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে তের হার্টবিট ফাস্ট হয়ে যায়। তে জানে না কেন। তার ড্যাডিকে এমন অবস্থায় দেখে কিশোরী মনে তার ঝড় বয়ে যায়। তে তার আটকে রাখা শ্বাস ছেড়ে ধীর পায়ে হেঁটে জঙ্কুকের কাছে আসে। খুবই নরমভাবে চুমু করে জঙ্কুকের কপালে। জঙ্কুক আস্তে করে চোখ খুলে তাকায়। চোখের সামনে তার প্রিন্সেসকে মৃদু হাসে আর বলে, প্রিন্সেস। হাত ধরে তুলতে গেলে জঙ্কুকের গা থেকে চাদরটা সরে যায়। সাথে সাথে তের সামনে জঙ্কুকের টোন্ড অ্যাবস, মাস্কুলার বডি পরিদর্শিত হয়ে পড়ে। তে ওখানেই জমে যায়। তার কথা, কাজ, তার চোখ আটকে যায় জঙ্কুকের পারফেক্ট স্ট্রং বডির দিকে। তেকে নিজের শরীরের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে জঙ্কুক হেসে ওঠে। বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢোকে। সে তখন ওইভাবে ঠায় দাঁড়িয়ে আছে, দাঁতের ঠোঁট চেপে, যেন সে আজ এই প্রথম অমন দৃশ্য দেখেছে। দেখে তার পায়ের কাছে জঙ্কুকের গত রাতের পরা একটা টি শার্ট পরে। সেটা হাতে তুলে তার স্মেল নেয়। সাথে সাথে তার চোখ বন্ধ হয়ে যায়। পেটে যেন তার প্রজাপতি অনুভব হচ্ছে। কিন্তু জঙ্কুক তার ড্যাডি, তার ফাদার, আর তে তার মেয়ে। তাহলে কেন সে তার ড্যাডিকে নিয়ে অন্যরকম কিছু অনুভব করে? আর এটা এখন না, গত 17 বছর বয়স থেকে এরকমই অবস্থা। স্কুলেতে কোনো ছেলের সাথে কথা বলে না, তার কোনো ছেলে বন্ধু নেই, ছেলেদেরকে এড়িয়ে যায়। তার শুধু একটাই পুরুষ আছে, আর সে হলো তার ড্যাডি। তার হাতের শার্টটা মেঝেতে ফেলে দৌড়ে চলে আসে তার রুমে। ধপ করে বসে পড়ে বেডে। বুকটা তার খুব বেশি লাফায়, যেন এখনই বেরিয়ে আসবে। তার বুকে হাত চেপে শুয়ে পড়ে।
ওহ গড, কি হচ্ছে তোরতে? ইওর ড্যাড ইজ গুড গার্ল না? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? হি ইজ ইওর ড্যাডি। তে আর বাচ্চা নেই, সে বড় হয়েছে, বুঝতে শিখেছে। সে জানে জঙ্কুক তাকে দত্তক নিয়েছে, সে তার বাবা। কিন্তু তে যা অনুভব করে জঙ্কুককে নিয়ে, এটা ঠিক নাকি ভুল তাতে জানে না। তে চমকে ওঠে তার রুমের দরজা খোলার আওয়াজে। প্রিন্সেস, লেটস গো। তে জঙ্কুকের মুখের দিকে তাকায়। ড্যাডি, কি হচ্ছে আমার? আমি কি কিছু ভুল করছি? প্রিন্সেস। তে আরো একবার চমকে উঠে মাথা নাড়ে। হ্যাঁ, এই তো। তে জঙ্কুকের সাথে নিচে নামতে ড্রয়িং রুমের কাউচে জঙ্কুকের দাদিমা দাদাজিকে বসে থাকতে দেখে। তে তাদের দিকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। দাদাজি, দাদিমা। তের দাদাজি মিনহো থেকে কপালে চুমু করে। তে ডিয়ার, তুমি আমাদেরকে মিস করেছো? তে তাদের দিকে তাকিয়ে ক্রমাগত মাথা দোলায়। তের পিছনে জঙ্কুক এসে দাঁড়ায়, তাদের দিকে তাকিয়ে হাসে। হে মাই সন, কেমন আছো? কাম হ্যাঁ জঙ্কুক। মিনহো জঙ্কুককে জড়িয়ে ধরে। আই এম ফাইন দাদাজি। রাতে বড় ডিনার টেবিলে 4 জন খেতে বসেছে। তে তার দাদাজির সাথে কথা বলছে আর 1 চামচ করে খাবার খাচ্ছে। জঙ্কুক সেই দিকেই তাকিয়ে আছে। তার প্রিন্সেস খুশি তো সেও খুশি। এমন সময় তের দাদি হানসই বলে, তো জঙ্কুক, তুমি তের বিয়ে নিয়ে কিছু ভাবছো? আমাদের তো এখন তের জন্য ছেড়ে দেখা উচিত। কথাটা কানে আসতেই তের খাওয়া বন্ধ হয়ে যায়, মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে তাকিয়ে থাকে প্লেটের দিকে। জঙ্কুক এক দৃষ্টে তাকিয়ে থাকে তার সামনে বসা তের দিকে। তার কলিজার টুকরোকে অন্য কারোর হাতে তুলে দেওয়ার কথা ভাবতেই তার বুকটা কেঁপে ওঠে। দাদিমা, ও এখন অনেক ছোট, ওর পড়া আগে শেষ হোক, তারপর না হয় ভাববো। জঙ্কুক কথাগুলো তের জলজলে চোখের দিকে তাকিয়ে বলে। ঝড় উঠতে থাকাতে হৃদয়টা একটু শান্ত হয়। গোল গোল চোখ তুলে তাকায় জঙ্কুকের চোখে। ওহো, ঠিক আছে, তের যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে বলতে পারো। কথাটা শুনে জঙ্কুকের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। মরণাত্মক দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে টেবিলে। তের সাথে সাথে অস্বীকার করে, না না দাদিমা, আমার কোনো পছন্দ নেই। মিনহো মাথা নাড়ে। কোনো ভালো ছেলেকে পছন্দ হলে আমাদেরকে জানাবে। তে কিছু উত্তর করতে যাবে তখনই হঠাৎ করে জঙ্কুক টেবিল ছেড়ে উঠে পড়ে। তার মুখের ভাব শক্ত ও গম্ভীর। আরে জঙ্কুক, খাবার তো এখনো। হানসইয়ের কথা জঙ্কুক শেষ না করতে দিয়েই তার গার্ডদের সাথে মেনশন থেকে বেরিয়ে যায়। তে সহ সবাই বিভ্রান্ত হয়ে তাকিয়ে থাকে সেদিকে। তার হঠাৎ রাগের কারণ কেউই বুঝতে পারল না। প্লিজ ড্যাডি, প্লিজ পার্টিতে নিয়ে চলো না আমাকে। আহ প্রিন্সেস, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? ওটা অন্যান্য পার্টির মতো না। আমি লক্ষ্মীটির মতো একটা জায়গায় বসে থাকবো তো ড্যাডি, প্লিজ নিয়ে চলো। জঙ্কুক একটা শ্বাস ছেড়ে বিছানায় বসে পড়ে। তে তার পাশে বসে তার হাতটা ধরে। প্লিজ 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 নিয়ে চলো। ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু প্রমিস ড্যাডি, ইউ বিং আ গুড গার্ল। তে জড়িয়ে ধরে। ওকে ড্যাডি। রাত 9টা। তে সুন্দর করে তৈরি হয়েছে পার্টি যাওয়ার উদ্দেশ্যে। সে প্রথমে তৈরি হয়ে যাওয়ায় জঙ্কুকের রুমে যায়। রুমের দরজার হাতল ঘোরাতে দরজা শব্দ করে খুলে যেতে যেতে ভিতরে উঁকি দেয়। দেখে জঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে শ্যুট পড়ছে। দরজা খোলার শব্দে জঙ্কুক পিছন ফিরতে তার চোখ পড়ে তের খুবই গর্জিয়াস স্কাই ব্লু রঙের মার্মের গাউনের দিকে। জঙ্কুক চঞ্চল চোখে তেকে দেখে মাথা অন্য দিকে ফেরায়। খুব সুন্দর লাগছে তেকে। ডিপ মেকআপের সাথে গ্লসি নিউড লিপস, সাথে চুলগুলো মাথার উপরে মেসি বান করা। জঙ্কুক কালো রঙের স্যুট পরেছে, সাথে গলায় বো স্টাইলের টাই। চুলগুলো পরিপাটি করে এক সাইডে উল্টানো। তাকে দেখতে একদমই জেন্টলম্যান লাগছে। যতক্ষণ জঙ্কুক তৈরি হয় তে একভাবে দাঁড়িয়ে তাকে দেখতে লাগে। জঙ্কুক পুরোপুরি তৈরি হয়ে গেলে তারা পিছন ফিরে যেতে নিলে জঙ্কুকের চোখ যায় তের পিঠে। ড্রেসটা সামনে থেকে ঠিকঠাক লাগলেও পিছন থেকে একদমই তা ছিল না। তে আগে আগে হাঁটছে, জঙ্কুক তার পিছনে। তে যেভাবে হাঁটছে তার কোমরে 2 দিক ভাঁজ খাচ্ছে। পিঠের মাঝে যে লকেটটা ঝুলছে তা কোমরের সাথে দুলছে। জঙ্কুক অজান্তেই তাকিয়ে থাকে সেদিকে। খুব সুন্দর করে পার্টির ভেন্যু সাজানো হয়েছে। মাথার উপর ঝুমুর বাতি ঝুলছে। পার্টির বিলাসিতা ইংরেজদের থেকে অনুপ্রাণিত।
বড় বড় খ্যাতনামা মুখ, স্যুট বুট পরা সাথে মহিলা। তে ভালো মেয়ের মতো একা একটা বুথে বসে, আশেপাশে কেউ নেই। সামনেই ড্রিঙ্ক কাউন্টারে জঙ্কুক দাঁড়িয়ে, তার সামনে একটা সুন্দর ফিট একটা মেয়ে, তার হাত জঙ্কুকের হাতে। তারা একে অপরের সাথে কথা বলছে। তে খুবই কুটিল চোখে সেগুলো দেখছে। মেয়েটার ড্রেস আপ দেখছে আর নিজেকে দেখছে। তাকে কি সুন্দর লাগছে না যে জঙ্কুক তার সাথে না বসে ওই মেয়েটার সাথে আছে। সেই যে যখন থেকে তারা পার্টিতে এসেছে, জঙ্কুক যেন তাকে দেখছেই না। থেকে একটা জায়গায় বসিয়ে হাতে একটা ড্রিঙ্কস দিয়ে চলে গেছে। তে এদিক সেদিক তাকিয়ে ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিতে গেলে তে চোখ পড়ে একজনের সাথে। লোকটা তের দিকে তাকিয়ে ড্রিঙ্কসের গ্লাস উঁচু করে। তে সেদিকে তাকিয়ে চোখ রাঙিয়ে গ্লাস উঁচু করে ইশারা করে। তে জঙ্কুকের চোখ এড়ায় না, সে ডাক দেয় তেকে। তে টেবিল ছেড়ে জঙ্কুকের কাছে আসে। জঙ্কুক লিসার কাছে তেকে ইন্ট্রোডিউস করে, মাই ডটার তে। ও হাই তে। হাই, নাইস টু মিট ইউ আন্টি। জঙ্কুক নিচু স্বরে বলে, প্রিন্সেস। আই এম সরি বাট শি ইজ ইউর ফ্রেন্ড না ড্যাডি। ইট মিন্স ইটস ওকে জিওন ডার্লিং। ও ছোট। তে খুনে দৃষ্টিতে তাকিয়ে থাকে লিসার দিকে। পরপরই তে তার হাতের ড্রিঙ্কটা ছুঁড়ে দেয় লিসার ড্রেসে। ও আরে ম্যাড, শিট, কি করলে তুমি এটা? লিসা তার ড্রেস পরিষ্কার করতে লাগে। তে হোয়াট দ্য আই এম সরি মিস লিসা, আই এম এক্সট্রিমলি সরি। তবু তের মুখে কোনো কথা নেই। সে দাঁড়িয়ে আছে লিসার দিকে তাকিয়ে। জীবন, ওকে পাগল নাকি? জঙ্কুক পকেট থেকে রুমাল বের করে লিসার হাতে দিয়ে তেকে নিয়ে বেরিয়ে আসে পার্টি থেকে। জঙ্কুক রাগেই একা গাড়িতে উঠে বসে। তে তার পাশে দরজা খুলে গাড়িতে ওঠে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। জঙ্কুক তাকায় তের দিকে। প্রিন্সেস কি এক্সপ্লেন করবে কেন সে এত ড্রামা করলো ওখানে? তে হালকাভাবে মাথা তুলে দেখে জঙ্কুকের দিকে। এত কঠোর গলায় সে কখনো কথা বলেনি তার প্রিন্সেসের সাথে। I did not expect anything like this. She is my beloved friend, princess. You heard daddy. তে তাকায় জঙ্কুকের দিকে। আর আমি যে হার্ট হয়েছি? আপনি যে আমাকে ওভাবে ওখানে বসিয়ে রেখেছিলেন আর তার সাথে হেসে হেসে কথা বলছিলেন। জঙ্কুক কথাটা বুঝতে পেরে নিজের রাগকে কন্ট্রোল করে। হাত তের মাথায় তুলে রাখতে চাই। তে তার মাথা সরিয়ে পাশের কাঁচ ভেদ করে বাইরে তাকায়। জঙ্কুক তের হাত ধরে। আই এম সরি। জোরে ফুপিয়ে ওঠে। ডোন্ট টাচ মি, তুমি খুব বাজে। একবার আমার কথা ভাবলেন না? আমার কেমন হচ্ছিল আপনি যখন ওই মেয়েটার সাথে কথা বলছিলেন, দাঁড়িয়েছিলেন। আমার তো জান বের হয়ে যাচ্ছিল। আপনি দেখলেন না কেন? জঙ্কুককে দু হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। প্রিন্সেস, কি হয়েছে তোমার? বলো আমাকে। এত রেগে যাওয়ার কি আছে? এটা তো কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, আর হবে না। আই এম সরি প্রিন্সেস। জঙ্কুক তার চোখে জল মুছিয়ে দেয়। এটা বড় ব্যাপার না তো কি? জঙ্কুক তার দু গালে হাত রেখে কপালে চুমু করে। ইটস ওকে প্রিন্সেস, আই এম সরি। শান্ত হও, বলো আমাকে কি হয়েছে, কি চলছে তোমার মনে? আমি ভালোবাসি আপনাকে। আমি ভালোবাসি জঙ্কুক, আমি ভালোবাসি। তোর মুখের কথায় জঙ্কুক থমকে যায়। সত্যি, আই লাভ ইউ জঙ্কুক। জঙ্কুক তের গাল থেকে হাত সরিয়ে নেয়। তে যেন উন্মাদ হয়ে ওঠে, সরে আসে জঙ্কুকের কাছে। নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে জঙ্কুকের গালে হাত রাখে। I want you as my man, not my daddy. জঙ্কুক থো হয়ে জমে যায় নিজের জায়গায়। তে তার কোলে উঠে বসে, নিজের ঠোঁট জুড়ে দেয় জঙ্কুকের ঠোঁটে। Please love me না। জঙ্কুকের মাইন্ড প্রসেস করছে না, কোনো মুভ করতে পারছে না। জঙ্কুকের কোনো মুভ না হওয়ায় তে থেমে যায়। চোখ তুলে তাকায় জঙ্কুকের দিকে। তার নিস্তব্ধতায় বুকটা কেঁপে ওঠে। জঙ্কুক যেন পাথর হয়ে আছে। তবে কি সে তাকে রিজেক্ট করলো? এমন সময় গাড়ি এসে মেনশনে দৌড় গোড়ায় থামে। তে বেরিয়ে যায়, দৌড় লাগায় নিজের রুমে।
জঙ্কুক গাড়ি থেকে বের হয়ে নিজের রুমে চলে এসে চুপচাপ বসে থাকে, মেঝের দিকে তাকিয়ে ভাবতে থাকে একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা। সে কখনোই ভাবেনি তার প্রিন্সেস তাকে কখনোই একজন বাবার চোখে না, বরং একজন পুরুষ হিসাবে দেখেছে। এবার জঙ্কুক কী করবে? জঙ্কুক জানে না সে থেকে তার প্রিন্সেসকে কী নজরে দেখত। সে শুধু এটা জানে যে সে তাকে ভালোবাসে। এই দুনিয়ার সব কিছু চাওয়া পাওয়ার থেকে তে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার হঠাৎ কনফেশন জঙ্কুককে বিভ্রান্ত করে ফেলেছে। দিন থেকে সপ্তাহ হয়, তা থেকে মাস। জঙ্কুক কথা বলে না তের সাথে, তাকে এড়িয়ে চলে। কেউ চায় না তার সাথে কথা বলতে। বুকটা তার পড়ে ভীষণ যে জঙ্কুক তাকে ভালোবাসে না। ব্যাপারটা এড়াই না কারো চোখে। মেয়ের সহ মিনহো ও সহি চোখেও পড়েছে। একদিন হঠাৎ করে তাকে ডাক করে পাঠায় হানসই, তাকে পাশে বসায়। এডিয়ার, তোমার আর জঙ্কুকের মাঝে কি হয়েছে? জঙ্কুকে কিছু বলেছে তোমাকে? রাগ করেছে? তে চুপ করে মাথা নিচু করে থাকে। হানসই তার চোখের কোণায় জল দেখতে পায়, তাকে দু হাতে জড়িয়ে ধরে। তে, কি হয়েছে বলো আমায়। তে জোরে কান্না করে দেয়। দাদিমা, আই লাভ ড্যাডি, আমি তাকে খুব ভালোবাসি। হানসই চমকে ওঠে, অবিশ্বাস চোখে পিটপিট করে। তুমি তাকে ভালোবাসো? মানে? আমি তার সাথে সারাটা জীবন কাটাতে চাই, তার স্ত্রী হতে চাই। তের কনফেশনে দাঁড়িয়ে চুপ হয়ে যায়। কিছু সময় নিয়ে তের মাথায় হাত বুলিয়ে বলে, এডিয়ার, চুপ করো, আমার দিকে দেখো। নাও, চুপ করো, দেখো আমার দিকে। শহীদদের মুখ তুলে তার চোখের জল মুছে দেয়, তাকায় তের চোখে। তার চোখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কতখানি পাগল জঙ্কুকের জন্য। হানসই বলে, তুমি তাকে ভালোবাসো? তে অশ্রুসিক্ত জল জলে চোখ তুলে তাকায় তার দিকে, মাথা নাড়ে। ঠিক আছে, আমি মেনে নেব যদি জঙ্কুক তোমাকে নিজের মেয়ের মতো না, একজন নারীর চোখে দেখে। তের ঠোঁট ভেঙে আসে। সে আমাকে ভালোবাসে না তো। চুপ করো, আমি দেখে নেব। মুখোমুখি বসে আছে মিনহো আর জঙ্কুক। রাতের ঘড়িতে ঢং ঢং করে 1টা বাজে। দুইজনে নিস্তব্ধ। মিনহো লাল পানির গ্লাসে চুমুক বসায়, দেখে জঙ্কুককে। সে চুপ করে তাকিয়ে আছে দেওয়ালের দিকে। তোমার সাথে কিছু কথা আছে জিয়ন। জঙ্কুক ধীরে মাথা নাড়ে। তে তোমাকে একজন বাবা হিসেবে না, একজন পুরুষ হিসেবে ভালোবাসে। এটা কি সত্যি? জঙ্কুক চমকিত হয়ে তাকায় মিনহোর দিকে, ক্ষীণভাবে মাথা নেড়ে ঠোঁট জোর করে। তো তুমি কি ভাবছো? জঙ্কুক সময় নেয়। আমি জানি না। মিনহো হাতে লাল পানির গ্লাসটা ঘুরিয়ে বলে, তুই ব্যাপারটাকে আমাকে দেখতে দাও। জঙ্কুক তাকায় মিনহোর চোখে। আমি তার জন্য একজন ভালো ছেলে দেখব। জঙ্কুকের ভুরু জোর হয়, গরম নিঃশ্বাস ছাড়ে, তার বুকটা পুড়ে যেতে লাগে। আত্মা বেরিয়ে আসতে হয় যখনই তার কানে আসে তার বিয়ের কথা। আই উইল নেভার এগ্রি উইথ দিস। গলা নিচে করো জিয়ন, আমি কিছু ভুল বলছি না। তুমি তাকে সেই ভালোবাসা দিতে পারবে না যা সে চায়, আর আমি তাকে কষ্ট তো দেখতে পারবো না। এর থেকে ভালো হবে তাকে আমি অন্য কোথাও বিয়ে দিয়ে দেব। প্রিন্সেস আমার ছিল আর আমারই থাকবে। আমি চাই না সে আমার থেকে দূরে যাক। ইউ গট ইট? শি ইজ মাই গার্ল অ্যান্ড আই উইল নেভার লেটিং হার গো। কেন জঙ্কুক, বলো? আমি আমার নাতিনকে কষ্ট তো দেখতে পারবো না। হয় তুমি তাকে বিয়ে করবে, তাকে স্ত্রীর মর্যাদা দেবে, নয়তো তাকে আমি অন্য কোথাও বিয়ে দেবো। সব কিছুই তোমার হাতে, তুমি যা চাইবে তাই। জঙ্কুক হাঁসফাঁস করে ওঠে, বুকটা তার ভারী হতে লাগে। জঙ্কুক নিজেই জানে না সে কি চায়। সে জানে না সে তেকে ভালোবাসে কিনা। সে শুধু জানে তে তার এবং শুধুই তার। সে কখনোই তেকে নিজের কাছ থেকে দূরে যেতে দেবে না। সকালে তে তার গ্র্যান্ড প্যারেন্টসের সাথে বসে নাস্তা করছে। অনেকটা সময় হয়ে গেছে জঙ্কুকের সাথে সে নাস্তা করে না। তার হঠাৎ গলাটা একটু কেঁপে ওঠে। তাকে হারাতে চায় না, আবার ভালোবাসার জন্য জোর করতে চায় না। কতটা সময় হয়ে গেছে জঙ্কুক তাকে প্রিন্সেস বলে ডাকেনি।
এমন সময় জঙ্কুক নিচে নেমে এসে নাস্তা করতে বসে, কিন্তু তের দিকে তাকায় না। তে শুধু জঙ্কুকের একটা নজর নিজের উপর পাওয়ার জন্য ভিতরে ভিতরে কাতরাতে থাকে। তখনই হানসই বলে, তে আর জঙ্কুকের কাল বিয়ে। তে খাবার খেতে খেতে বিষম যায়। তাড়াতাড়ি জল খেয়ে তাকায় সবার দিকে। সবাই নর্মালি খাচ্ছে, জঙ্কুকও। জঙ্কুক বিয়েতে রাজি এবং এটাই ফাইনাল। কাল থেকে তোমরা স্বামী স্ত্রী হয়ে যাবে। তে খুশিতে লাফাতে গিয়েও থেমে যায়, তাকায় জঙ্কুকের দিকে। তের খুশি পড়ে যায়। জঙ্কুক হয়তো বা তা চায় না, তার মুখে কোনো খুশির আভা ফুটে ওঠে না। নাস্তা শেষ হলে জঙ্কুক নিজের রুমে চলে যায়। তে সময় বুঝে পা বাড়ায় জঙ্কুকের রুমে। আসবো? জঙ্কুক আয়নায় নিজের চুল ঠিক করছিল, পিছন ফিরে হেসে বলে, প্রিন্সেস আসবো কেন জিজ্ঞেস করছে? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? তুমি যদি না চাও তো আমি দাদাজির পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি। জঙ্কুক পিছন ফেরে, দেন যাও, বিয়ে করে নাও। জঙ্কুক হেঁটে তার সামনে আসে, কিন্তু তার আগে আমার বন্দুকের গুলি আর তোমার ছাতি হবে। তে ভুরু কুচকায়। জঙ্কুক হেসে ওঠে, তোমার বোঝার জন্য এখনো অনেক ছোট তুমি। আমি যেদিন থেকে তোমায় দেখেছি সেদিন থেকেই তুমি আমার। কিন্তু হ্যাঁ, আমার ভালোবাসার কোনো খাদ ছিল না। তুমি যেমন চেয়েছো তেমন করে ভালোবেসেছি, শুধু তুমি কনফিউজ করতে দেরি করে ফেলেছ। নয়তো আমার প্রিন্সেসের সাথে আমার বাচ্চাও ড্যাডি বলতো আমায়। জঙ্কুক দেখি তার কাছে টেনে নেয়, কোমরে বড় থাবায় চাপ দেয়। তে বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। ড্যাডি? ইয়েস, ড্যাডি লাভস প্রিন্সেস ইন এভরি ওয়ে। আর প্রিন্সেস যদি এখনই চাই তো ড্যাডি এভরি পজিশনে তা প্রুভ করে দেখাবে। তে মুখ সরাই। তাহলে এতদিন? ইটস জাস্ট এ ট্রিক, তোমাকে পাওয়ার জন্য। নয়তো সারা দুনিয়ার কাছে আমি খারাপ হয়ে যেতাম না। তে ঘাবড়ে যায়। জঙ্কুককে আর আগের মতো লাগছিল না, এ যেন অন্য কিছু। আজ রাত তোমার আর কাল রাত আমার হবে প্রিন্সেস। সময় চলে যায়। তে আর জঙ্কুকের একে অপরের মুখোমুখি হয় না। তাদের রেওয়াজ আছে বরপুর সামনাসামনি আসবে না। খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়, ছোট করে তাদের বিয়েটা সম্পন্ন হবে। সুন্দর করে ডেকোরেট করা ফুলের স্টেজের উপর দাঁড়িয়ে আছে জঙ্কুক, অপেক্ষা করছে তের জন্য। সাদা রঙের ব্রাইডাল স্যুট পরে আছে সে। পাশে দাঁড়িয়ে প্রিস্ট বা পণ্ডিত মিনহো তের হাত ধরে স্টেজে নিয়ে আসছে। তো সাদা রঙের একটা ব্রাইডাল গাউন পরেছে, মুখটা তার সাদা ভেলে ঢাকা, হাতে তার সাদা গোলাপের বুকে। জঙ্কুক মন্ত্রমগ্ন হয়ে তাকিয়ে আছে তার হবু স্ত্রীর দিকে। এইসব যেন স্বপ্ন, এই মেয়ে তার সংসার। জঙ্কুকে দেখে এগিয়ে আসা মেয়েটার পদক্ষেপ। জঙ্কুক নিজের সুর ঠিক করে আঙ্গুল দিয়ে চোখের কোণার জল মুছে নেয়, হাত বাড়িয়ে দেয় তের সামনে। তো তার হাত ধরে স্টেজে ওঠে। প্রিস্ট তার বই খুলে পড়তে থাকে। শেষে বিয়ে সম্পূর্ণ হলে জঙ্কুকদের ভেল খুলে একে অপরকে চুমু করে। প্লিজ স্টপ, স্টপ। এমন করো না, খারাপ লাগছে আমার। উফ, এটা শুধু পাগলামো। আমার প্রিন্সেসের ভয় করছে। জঙ্কুক তের কপালে চুমু করে। ইটস ওকে, তুমি এখন ছোট, আমি খেয়াল রাখবো সেদিকে। আমার চোখে চোখ রাখো। শান্ত হও। হ্যাঁ, আমার ভয় করছে। ইউর ড্যাড ইজ গুড গার্ল না প্রিন্সেস? দেখো আমার দিকে, প্লিজ প্লিজ না। I hate you. I love you, princess. Love you. No, no, please. Okay. Don't cry. Now, it's okay. জঙ্কুক শয়তানি হাসে। দেন
মাথার উপর হেডবোর্ডটাকে চেপে ধরো। না, কি কি বলছো? প্লিজ প্রিন্সেস, ট্রাস্ট মি, ইউ উইল ফিল লাইক হেভেন।